হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমাদের আজকের ভিডিওটি হলো খুবই স্পেশাল, কারণ আজ আমার আলোচনায় করতে যাচ্ছি বাংলাদেশের একজন মহান সমাজসেবক ও অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনূস সম্পর্কে। এই মানুষটি জীবন কাহিনী এবং কর্মের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশি নয় এবং বরং পুরো বিশ্বে প্রভাব ফেলেছে। জীবনের শুরু। ডাক্তার মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল চট্টগ্রামে এবং পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ইউনূস যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতি উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার বৈজ্ঞানিক মনোভাব এবং অধ্যবসায়ের জন্য তিনি একদিন পুরো বিশ্বের জন্য প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন। তা কে জানতো? ডাক্তার ইউনূসের জীবনে এক মহামূলক বাঁক আসে যখন তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1976 সালে তিনি গ্রামের মানুষের কাছে ছোট ঋণ দেওয়ার জন্য একটি নতুন ধারণা তৈরি করেন। তিনি দেখতে পান যে ক্ষুদ্র ঋণ পেয়ে গরিবরা নিজের ব্যবসা শুরু করে জীবনযাত্রার মান উন্নত করতে পারে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি যে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণের ধারণা প্রদান করেন তা এখন বিশ্বব্যাপী এক বিপ্লবের রূপ নিয়েছে। এই ব্যাংকটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, বিশেষত নারীদের। নোবেল ও শান্তি পুরস্কার। 2006 সালে ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে দারিদ্র্য বিমোচন বিশাল অবদান রাখার জন্য শান্তি নোবেল পুরস্কার ভূষিত হন। এই পুরস্কারটি তার জীবনে এবং কাজের প্রতি সম্মান জানানোর এক বিশেষ স্বীকৃতি ছিল। ইউনূসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংক শুধু ব্যাংকিং ব্যবস্থার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেনি, বরং সারা বিশ্বে দারিদ্র্য বিমোচন ও নারীদের ক্ষমতার পথ তৈরি করেছেন। সামাজিক ব্যবসা। ডাক্তার ইউনূস শুধু মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে নয়, বরং সামাজিক ব্যবসা ধারণ প্রচারণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করেন যে ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, বরং সমাজে উন্নতি সাধনের জন্য হতে পারে। তার সামাজিক ব্যবসার ধারণটি সমাজের দরিদ্র শ্রেণীকে উপকৃত করতে একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে। ডাক্তার ইউনূসের মতো অর্থনৈতিক উন্নতি মানুষের জীবনে সুখ আনতে পারে, তবে সেটা যদি সমাজের সব মানুষের জন্য না হয় তাহলে আর তার কোনো মূল্য নেই। তিনি তরুণদের জন্য একটি শক্তিশালী বার্তা রেখে গেছে যে তারা যদি জীবনে কোনো পরিবর্তন আনতে চায় তবে তাদের সৃষ্টিশীলতা, উদ্ভাবন এবং মানব কল্যাণ দিকে মনোযোগ দিতে হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস আমাদের জন্য একটি অনুপ্রেরণা উৎস। তার কাজ এবং দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে সমাজের জন্য কাজ করা এবং মানুষের জন্য কিছু করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে উপকৃত হয়েছে। বর্তমানে ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান উপদেষ্টা। 2024 সালে ছাত্রদের আন্দোলনে তিনি প্রধান উপদেষ্টা হন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।